জাতীয় সমস্যা বলতে তো আমরা অনেক সমস্যা বলতে পারি। আমি একটু সাংবাদিকদের নিয়ে কথা বলি, যদি আপনার মনে না করেন। আমি পছন্দ করি, কারণ আমাদেরকে আপনারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, কিংবা আমাদের সম্পর্কে আপনারা চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখিয়ে দেন। ওই যে মির্জা আব্বাস সাহেব, কিংবা ওই যে আমাদের ডাক্তার সাহেব, যে আমাদের আমির সাহেব, শফিকুর রহমান সাহেব এই অপকর্ম করতেছে, এই কাজগুলো করতেছে। ভালো কাজ আমরা তো করি না, ভালো যেগুলো করি দুই একটা হলে বলতে পারেন। আর ব্যক্তিগতভাবে আমি তো মোটামুটি সাংবাদিকদের জন্য আমার জীবনে যা সুযোগ পেয়েছিলাম, আমি যতটুকু পেয়েছি সাংবাদিকদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছি আমি। কিন্তু আপনারা কি বলতে পারবেন কোন সাংবাদিক ভাই একটা কথা লিখেছেন আমার সম্পর্কে? বলতে পারবেন? বলেন নাই। কিন্তু আমার সম্পর্কে এমন লেখাই লিখছেন আপনারা, ভাই কিছু মনে করেন না, আমি কিন্তু ব্যক্তিগত কথা বলছি না, মনে করবেন না যে আমি বক্তৃতা বলছি। এটা আমি সামষ্টিক কথা বলছি, আমাকে উদাহরণ হিসেবে দিচ্ছি। আমি এরকম জ্বলন্ত একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থিত আজকে। আমি যখন 11-11 সময় গ্রেপ্তার হই, তখন অনেক সাংবাদিক গিয়েছিল। আমি তো গ্রেপ্তার হই নাই, আমি পালিয়ে বেড়াই নাই, আমি সারেন্ডার করেছি আল্লাহর রহমতে। 10,000 লোক নিয়ে দুদকে গিয়ে আমি আমার সম্পদ বিবরণী দাখিল করেছিলাম। তো এই যে আমাকে সম্পদ বিবরণী দাখিল করতে হলো, খুব দুর্ভাগ্যজনক। আমার জীবনে কখনোই আমি জাকাত এবং ইনকাম ট্যাক্স এই দুটোতে আমি কখনো ফাঁকি দেই নাই, এখনো না। আল্লাহর রহমতে আমি খুব অহংকার আমি করবো না, তবে একটুখানি আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, গর্ব করে বলতে পারি জাকাত এবং ইনকাম ট্যাক্সে ফাঁকি দেই নাই। তারপরেও আমাকে আয়কর মামলায় 11 বছর সাজা হয়েছিল। আমার স্ত্রী 16 বছর, আমার ভাইয়ের 8 বছর আয়কর মামলায়। আমি এখন চ্যালেঞ্জ করতে পারি, হাইকোর্ট থেকে আমার খেলা দিয়েছে অবশ্য। তো এই যে বিষয়গুলো, ওই সময়ে সাংবাদিক ভাইরা আমার সামনে ছিলেন। আমি বলছিলাম যে আমাকে এই পত্রিকাগুলো, কতগুলো পত্রিকা ওই দিন আমি প্রথম বলেছিলাম যে দেশে সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা আছে, সাংবাদিকদের স্বাধীনতা নাই। অর্থাৎ সাংবাদিকরা ইচ্ছা মতো লিখতে পারবে না। অর্থাৎ আমি যা বলছি, ইচ্ছা করলে এডিটর সাহেব কিংবা এই পত্রিকার মালিক কিংবা এই টেলিভিশনের মালিক এটাকে কাটছাট করতে পারবে, করে দেবে। ভাই কথাটা বললাম এই কারণে যে ওই দিন আমার সামনে কারা কারা বসা ছিল, আমি নাম যদি মনে করে বলি। প্রথম আলো, ইনকিলাব, মানব জমিন, আজকের কাগজ সহ 11টি পত্রিকা ছিল। ওনারা আমার গ্রেপ্তার অবস্থায় আমাকে প্রেস ব্রিফিং করতেছে। তা আমি তো অনেকগুলো কথা বলে গেছিলাম যে কেন আমি গ্রেপ্তার হচ্ছি। কারণ আমি বাংলাদেশে তৎকালীন সময়ের, আজকে আপনারা সকলে সাফার করতেছেন কিন্তু বলতেছেন না, লিখতেছেন না। কেন লিখতেছেন না আপনারা? আজকে ঢাকা শহরটা ডুবে যায় বৃষ্টি হলে। কেন? এই ঢাকা শহরে আমার জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে, আমার দাদা জন্ম হয়েছে। এই ঢাকা শহরের রাস্তায় আমি সাঁতার কেটেছি। রাস্তায় একটা সময় ছিল যখন রাস্তা ছিল 5 ফিট নিচু, এখন রাস্তা 5 ফিট উঁচু, তারপর রাস্তাকে ডুবে যায়। তো আমি বলেছিলাম এই কথাগুলো, আমি ওয়েস্টমিনিস্টার থাকা অবস্থায় পরিচ্ছন্ন ভাষায় এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আমি কথা বলেছিলাম বসুন্ধরার বিরুদ্ধে, আমি কথা বলেছিলাম যমুনার বিরুদ্ধে, আমি কথা বলেছিলাম অনেক ভূমিদস্যুর বিরুদ্ধে কথা বলেছিলাম, কিন্তু আপনারা লেখেন নাই। আমি বলতেছি সাংবাদিকদের সাংবাদিকতা যদি সঠিক না থাকে, সুন্দর না হয়, ভালো না হয়, আর আমার কথাটা যদি আপনারা ঘুরিয়ে পিছিয়ে লেখেন, তাহলে দেশটা ক্ষতি হওয়ার সম্ভাবনা সমূহ অনেক বেশি। প্রিয় ভাইয়েরা, দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25% বহন করে। 25%, আমি মনে করি এটা 50% বহন করে আপনাদের এই সাংবাদিকরা, বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে। যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন, যদি আপনারা
কারো দ্বারা প্রভাবান্বিত না হয়ে সাংবাদিকতা না করেন, যদি সঠিক কথাটা বলেন, তাহলে কিন্তু দেশটা অনেক আগে বেড়ে যায়। আচ্ছা, আপনার সাংবাদিকদের বলেন তো, সাগর রুনি হত্যা মামলার কতদিন হলো? 7-8 বছর না আর বেশি? 13 বছর। 116 বার চার্জশিট পিছানো হয়েছে। আচ্ছা, আপনার বুকে হাত দিয়ে বলেন কয়বার লিখেছেন আপনারা কথাটা? শুধুমাত্র যখন চার্জশিটে পিছানো হয় ছোট্ট করে লিখে দেন, রুনি হত্যা মামলার, সাগর হত্যা মামলার 116 16 বার। আজকে দেখলাম 116 বার, একটা পত্রিকা ছোট্ট করে। এখন আপনারা যদি আরো যদি বলি যে এই যে একটা মেয়ে পুরা দেশটাকে কাঁদিয়ে, পুরা দেশটাকে, পুরা জাতির বুকটাকে ছিন্ন ভিন্ন করে একটা মেয়ে চলে গেল গতকাল, আসিয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো আসিয়ার সম্বন্ধে আপনারা লিখেছেন, ভালো, খুব। কিন্তু এইরকম আসিয়া একটি বাংলাদেশে আর নাই, কিংবা এই আসিয়ার চেয়ে করুণ আর কোনো ঘটনা নাই বাংলাদেশে। এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ্ট হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ্ট হয় নাই? এই বাংলাদেশে আরও মহিলা রেপ্ট হয় নাই? আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না, কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই জায়গা মতো বসে আছে, যারা আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ করেন। সরি, আমার কথা এরকমই হয় ভাই, আমি কি করব? জায়গা মতো বসে আছে, জায়গা মতো, এবং ওখান থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করে, সুতরাং লেখা হয় না, লেখা হবেও না। আমরা সাংবাদিক আমরা কেন লিখি না যে অমুক অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে, আছে? কখনো 1500 কোটি টাকা, কখনো 100 কোটি টাকার কথা কেন শুনি আমরা? কেন আপনারা লেখেন না এগুলো? তো প্রিয় সাংবাদিক ভাইরা, আমার মুখটাই খারাপ, কি করবো, রোজার মধ্যে আর মধ্যে খারাপ হয়ে গেছে। আমি ক্ষমা চাই। আমি আবার বলছি যে আপনাদের সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক অনেক অনেক। নিজেকে এক ছোট্ট সাংবাদিক ভাববেন না। সাংবাদিক ছোট হতে পারেন, কিন্তু আপনার কলমের কালিটা কিন্তু অনেক দামি। অসির চাইতে মসির জোর অনেক, এটা কোন কবি বলে গেছেন? অসির চাইতে মসির জোর অনেক। সুতরাং আপনাদের লেখা, আপনাদের বলা, আপনাদের কথাই কিন্তু জাতির অনেক লাভ হবে, আবার একইভাবে উল্টোভাবে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা সুন্দর পরিবেশ ইফতার পার্টি আয়োজন করেছেন। বাইরে দেখলাম বেশ লম্বা, অনেক লম্বা, ছোট্ট একটা ডিএলএড অফিস আপনারা শুরু করেছিলেন, মনে আছে আপনাদের? ছোট্ট, 10 ফিট বাই 12 ফিট হতে পারে আমার যতটুকু ধারণা। সেই অফিস আজকে অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে আমি, যারা ফটো সাংবাদিক ভাইরা আছেন, তাদেরকে বোধহয় একটু জায়গাও দিয়ে আসছিলাম আমি ওখানে, ওই যে দৈনিক বাংলার উল্টা দিকে, উল্টা দিকে ফটো সাংবাদিক সেই সময় যতটুকু পারছি, সুযোগ যাই পাইছি, আপনাদের ক্ষতি করি না, উপকার করে গেছি। আমি যে আপনাদেরকে সাংবাদিকদের প্লট দিলাম ভাই, এই দুঃখের কথা আমি আজ জীবনের কথা ভুলতে পারবো না। আমি একা আসামি, যারা প্লট নিল তারা কেউ আসামি না। আমার কি দুর্ভাগ্য, আপনাদের কি সৌভাগ্য দেখেন। সাংবাদিকরা কেউ আসামি না, আমি একা আসামি। কেস চলতেছে এখন পর্যন্ত। একজন সাংবাদিককে লিখছেন যে মির্জা আব্বাস সাহেব আমাদেরকে এই প্লটটা দিছে, আমরা দৌড়াদৌড়িও করি নাই, আমরা 2 টাকা অনেক ঘুষও দিই নাই, 1 কাপ চাও খাওয়াই নাই, বরং উনি 1 কাপ চা খাওয়াই দিচ্ছে। বলছেন কোনোদিন? বলেন নাই, এখনো বলবেন না। আমার মামলা কিন্তু চলতেছে ভাই, আমি আর বলি, জেলে হলে হয়ে যেতে পারে। কিন্তু একটা সাংবাদিক একদিন কোর্টে গিয়ে জজ সাহেব কিন্তু বলতো, 10টা সাংবাদিক গিয়ে বলতো, জজ সাহেব আব্বাস সাহেব তো নির্দোষ, ওনাকে কেন মাফ করে আসতে হবে? বলেন না ভাই, জীবনে একটা শান্তি নিয়ে যাই, বলেন না। তো ভাই, আমার পাশে এই যেখানে আমার ডাক্তার সাহেব বসা আছেন, এখানে আমাদের বসা ছিল, এই যে আমাদের সভাপতি সাহেব বসা ছিল। আমি বলতেছিল যে আব্বাস ভাই, আমরা কিন্তু প্লট পাই নাই। আমি বললাম
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্লট দিয়েছিল, যাদেরকে দিয়েছিল তারা তো আর নাই। তারপর আমিও দিলাম, যাদেরকে দিয়েছি তারাও নাই। আজকাল তো এখানে কেউ নাই। আর যাই হোক, তো এখন এভাবে তো হবে না, বরং যেটুকু প্লট দিয়ে আসছি ওই কাজটাকে আপনারা একটু ডাবল করে নেন, 4 গুণ বাড়ান, 20 তলা অ্যাপার্টমেন্ট করেন, সবাই অংশ নেন। আমি একটা বুদ্ধি দিয়ে গেলাম আপনাদের সবাইকে। আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমার আজকে বক্তব্য হয় নাই, আমার কথা একটু প্রলাপ হয়েছে, আমি দুঃখিত। আমার প্রলাপের জন্য কেউ রাগ করবেন না, ক্ষমা। আমি একদম বাস্তব কথাগুলো বললাম ভাই। আমি বাস্তবে বিশ্বাসী, বাস্তব কথা বলতে ভালোবাসি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।